নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি আপ্পাম পরোটা বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সুজি টক দই দিয়ে পরোটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি, আর টক দই নিয়েছি 150 গ্রাম, আর লাগছে নুন, বেসন নিয়েছি 3 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, হলুদ গুঁড়ো 1 চিমটে, গোটা জিরে অল্প, আর সাদা তেল নিয়েছি, আর একটা ক্যাপসিকামকে আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের গাজর, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচোনো, আর লাগছে ইনো। প্রথমেই আমি সুজিটার মধ্যে টক দইটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেসন, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, আর দেবো অল্প একটু জল। এরপরে সুজির ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। এখানে আমি 1 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে সবজিগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, আর দিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজরটা আমি যে কেটে রেখেছি আর গাজরটা গ্রেট করে রেখেছি, সেটা এবার দিয়ে দিলাম। একটু নেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো লঙ্কা কুচনো, আর দিয়ে দেবো 1 চিমটে মতো হলুদ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা আমি পরে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে সবজিগুলো কাঁচা দিয়েও করতে পারো, তবে একটু যদি কড়াইয়ে নেড়ে নেওয়া যায় তাহলে খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দেবো অল্প একটু নুন, এখানে হাফ চামচের মতো নুন দিলাম। নুনটা দিয়েও সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচনো, ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। সবজিগুলোকে এর থেকে বেশি আর ভাজবো না। এরপরে আমি এই সবজিটা নামিয়ে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, সুজিটা ফুলে অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এবার দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, হাফ চামচের মতো। এখানে আমি আরও 1.5 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আমি এখানে আরও অল্প একটু জল দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে, এর থেকে আর বেশি পাতলা করব না। এরপর দিয়ে দেবো ইনো।
তোমাদের কাছে যদি ইনো না থাকে তোমরা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। ইনোর মধ্যে অল্প একটু দিয়ে দেবো জল। এরপরে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। কড়াইয়ের গায়ে একটু ভালো করে লাগিয়ে দেবো। এরপরে সুজির ব্যাটারটা হাতায় করে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। এরপরে পরোটাটা আমি একটু উল্টে দেব। আবারও আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। এভাবে সমস্ত পরোটা উল্টে পাল্টে ভেজে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আপ্পাম পরোটাগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।